এক বন্ধুর ছোট ভাইয়ের বাড়িতে একটি কন্যা সন্তান হয়েছে আর সে খুব খুশি ছিল। সে আমার কাছে এসে বলল, আমি খুব খুশি, আমার মেয়ের জন্য কিছু করতে চাই, দয়া করে বলুন আমাকে কোথায় বিনিয়োগ করা উচিত এবং আপনার তো মেয়ে আছে, সে যখন জন্মেছিল তার জন্য আপনি কি করেছিলেন। আমি তাকে বললাম, দেখো আমার মেয়েকে 100 কোটি টাকা একটি প্ল্যান আমি উপহার দিয়েছি। তখন সে শুনে অবাক হয়ে গেল, বললো এটা কি, এটা তো আজে বাজে কথা মনে হচ্ছে। এবার না, তুমি ঠিকই শুনেছো, আমি সত্যি আমার মেয়ের জন্য 100 কোটি টাকা একটা প্ল্যান বানিয়েছি এবং সেটা তাকে উপহার দিয়েছি। সে জিজ্ঞেস করলো, 100 কোটি এটা কিভাবে সম্ভব, আমার কাছে তো এত টাকা নেই, এটা নিশ্চয়ই কোনো ট্রিক বা মার্কেটিং কৌশল হবে। আমি বললাম, না না, এমন কিছু নয়, প্ল্যানটা একদম সহজ, এটা একটা কম্পাউন্ডিং এর শক্তি। আমি তো আমার মেয়ের জন্য মাত্র 10,000 টাকা দিয়ে একটা মাসিক এসআইপি করেছি, যা আজকের দিনে আমার মনে হয় যে কোনো বাবা মাই অ্যাফোর্ড করতে পারে। যখন আমার মেয়ে জন্মেছিল তখন আমার বয়স ছিল 28 বছর এবং আমার সামনে 30 বছরের একটা কাজের জীবন বাকি ছিল। যদি আমি 30 বছর ধরে প্রতি মাসে 10,000 টাকা করে বিনিয়োগ করি, তাহলে আমার মোট বিনিয়োগ হবে 36 লক্ষ। আর যদি এই টাকা 12% হারে কম্পাউন্ড হয়, যা গ্রোথের জন্য একবারে যুক্তিসঙ্গত এবং একটি অনুমান, তাহলে এই অঙ্কটা প্রায় 3 কোটি টাকাতে হয়ে দাঁড়িয়ে যায়। তাহলে আমি বললাম যে স্যার, 3 কোটি পর্যন্ত হিসাবটা আমি বুঝতে পারছি, কিন্তু 100 কোটি হওয়ার এই মিরাক্কেলটা কিভাবে হয়? তখন আমি বন্ধুকে বুঝিয়ে বললাম যে আমার এই মেয়েকে শুধু একটা কথাই শেখাই, দেখো তোমার জন্য এই টাকাটা দরকার পড়বে না, কারণ আমি তোমাকে যখন পড়াশোনা করে শিখিয়ে দেবো, ভালো করে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবো। এই টাকা তোমার শুধু ব্যাকআপ প্ল্যান। আমার প্ল্যান হলো তুমি এই টাকাটা তোমার রিটায়ারমেন্টের সময় ব্যবহার করবে, মানে যখন আমার মেয়ের বয়স 60 হবে তখন তার অ্যাকাউন্টে প্রায় 100 কোটি টাকা থাকবে। হয়তো তখন আমি দুনিয়া থাকবো না, কিন্তু এটা কিভাবে সম্ভব? এর জন্য আমরা রুল 72 ব্যবহার করি। 72 রিটার্নকে ভাগ করলে জানা যায় কত বছরে টাকা ডাবল হয়। এই জন্য 12% যদি রিটার্ন ধরি, তাহলে টাকা প্রতি 6 বছরে ডাবল হয়। আমি 30 বছর পর্যন্ত এসআইপি করেছি, তারপরে নতুন টাকা বিনিয়োগ করবো না, কিন্তু যে 3 কোটি টাকা জমা হয়ে গেছে সে টাকাটা আমি একদমই স্পর্শ করবে না। পরবর্তী 30 বছর ধরে টাকাটা কম্পাউন্ড হতেই থাকে। যেমন যখন সে 36 বছর হবে 6 কোটি, যখন সে 42 বছর হবে 12 কোটি, যখন সে 48 বছর হবে 24 কোটি, 54 বছরে 48 কোটি, আর 60 বছরে প্রায় 96 কোটি, মানে 100 কোটি টাকা সমান হয়ে যাবে। এটাই কম্পাউন্ডিং এর জাদু। আমি জোর দিয়ে বলবো, যাদের বাড়িতে বাচ্চা হয়েছে তাদের সঙ্গে আইডিয়াটা অবশ্যই শেয়ার করো। এটা একটা দারুণ লং টার্ম প্ল্যানিং অ্যাপ্রোচ। Mutual fund investments are subject to market risk. Read all scheme related documents carefully.